আপনার জীবনের একটা বাস্তব ঘটনা আছে, ইতিমধ্যে আমি জানি কিছুটা। একটা দীক্ষার বিষয়ে একটা ঘটনা আছে। একটা বাচ্চা কি একজন যেন মারা গিয়েছিল শেষ যজ্ঞের একটা বিষয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনতে চাই। একেবারে বাস্তব ঘটনা। সুপ্রিয় দর্শক বা ভক্ত সজ্জন, মানুষ যদি প্রকৃতভাবে ভগবানকে ধরে যদি এগিয়ে চলে, তাহলে তার কথা শুনতে ভগবান বাধ্য। শুরু করেন আপনার সেই ঘটনাটা আমরা একটু। ভক্তমন্ডলী, এই কথা এটা আলোচনা করতে গেলে আমার খুব কষ্ট হয়। আমি নিজেকে খুব দোষী ভাবি। এই কারণে ভাবি, আমি বিভিন্ন জায়গায় মানুষের একটু পরম দয়ালের কথা বলার চেষ্টা করি, যাজন করি। আমি সেভাবে ঠাকুরের ভক্ত হয়ে উঠতে পারিনি। আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি। তো একটা বাচ্চা, তার বয়স 12 বছর, তার লম্বা আপনার 1.5 হাত থেকে 2 হাত, বাচ্চাটা লম্বা। তো তার গায়ে কাঠাম ছাড়া আর কিছু নাই। প্রতিবন্ধী টাইপের, প্রতিবন্ধী বলা যায় না দাদা, উনার মানে আমাদের মলের যে ছিদ্রটা ওটা বন্ধ, প্রস্রাবের যে ছিদ্রটা বন্ধ, এই নাই দিয়ে আর এই জায়গা দিয়ে মানে প্রস্রাব মল বের করা হয় আর কি। তো বাংলাদেশ, ভারত, বিভিন্ন প্রান্তে অনেক টাকা খরচা করেছেন, কোনো ফলাফল আসেনি। কিন্তু ওই বাচ্চাটাকে সবসময় মায়ের কোলে রাখতে হয়। ভাবুন, একটা এত বড় লম্বা একটা শিশু, 12 বছর বয়স, সেই মার কোলের ভিতরে সবসময় থাকেই। সেই মার জীবনটা কেমন কাটে। তো যখন বাংলাদেশ, ভারত, খুলনা, বিভিন্ন জায়গায় যখন যে কোনো সমাধান পেল না, তখন আমার বাবার পাশে সে একজন দোকানদার। সে বিষয়টা আমার বাবা জানতে পেরে তাকে বলে যে আমার ছেলে নিতার সাথে তুমি একটু কথা বলেন। তো বললো কি বিষয়? বলে দীক্ষার বিষয়, দীক্ষা নিলে এটা ফল আসতে পারে। তা ওই ছেলেটা বলল যে আমি তো কোনো কিছু করতে বাকি দিলাম না, যে যা বলছে তাই করছি। কালী পূজাতে আরম্ভ করে শিব পূজাতে আরম্ভ করে যে যা বলছে, তা আপনারটাও বাকি রাখবো না। তো বাবা আমাকে বলার পরে আমি তার দোকানে গেলাম, যে বিস্তারিত জানার পরে আমি বললাম, দেখেন দাদা, আমি প্রিয় পরমের প্রতি গ্যারান্টি দিয়ে, তার প্রতি বিশ্বাস থেকে আমি এটুক করতে পারি, এটুক বলতে পারি, যদি আপনি মনের থেকে আপনার ছেলের দীক্ষা দেন, 1 সপ্তাহ টাইম, হয় ওর জীবনে পরিবর্তন আসবে, ভালো হবে, না মারা যাবে। দুটোর একটা আপনার বেছে নিতে হবে। হয় পরিবর্তন আসবে, আর না হলে সে মারা যাবে। তখন বললেন, দাদা তাহলে আপনার দীক্ষা নিতে গেলে কি কি লাগে? তাহলে কিছুই লাগে না দাদা, এই ঋত্বিক দেবতা লাগবে না, আর এই সাদা ফুল, দক্ষিণা, এটাই আর কি। পরের দিন সকালবেলা আমার সদ্য ঋত্বিক দেবতা স্বপন হালদার মহোদয়, ওনাকে আমি ফোন দিলাম, যে বললাম যেটা এরম একটা ব্যক্তির দীক্ষা দিতে হবে, তা আপনাকে আসতে হবে। কিন্তু সেই যে এই বাচ্চাটার এরম রুগী, আমি তার কাছে এরম বলিনি, মানে রুগী বলেছি, বিস্তারিত বলিনি। সে পরের দিন সকালবেলা চলে এসছে কালীগঞ্জের পাশে চাষরা গ্রাম। তো ওখানে যে আমি দীক্ষা দেওয়ার জন্য যাজন করছি, তা ওই বাচ্চাটার পরিবেশটা এমনই যে তো কোনো ইষ্টভীতি করতে পারবে না। কি করতে হবে? তাহলে ওই মাকেও দীক্ষা নিতে হবে। ওই বাচ্চা ইষ্টভীতি না করতে পারলেও ওই মাটা তার ইষ্টভীতিটা করে দিতে পারবে। তখন ওই মাটাকে যাজন করা হলো। ওই মা এক পর্যায়ে দীক্ষা নিতে আগ্রহী হলো। আগ্রহ হওয়ার পরে দীক্ষা মারু হলো, ছেলেরও হলো। আমরা ওখানতে প্রসাদ পেয়ে চলে আসলাম। আমার সদ্য জ্যাঠামশাই সভাপতি ঋত্বিক স্বপন হালদার আমারে বললেন, নিতাই, সাধারণত এই সমস্ত রোগীদের দীক্ষা দিতে গেলে নিজের খুব কষ্ট হয়। আমি কেন যেটা এই কথা বলছেন? বলছে, দেখো, আমরা যাকে দীক্ষা দিই তাদের কর্মফলগুলো আমাদের কিছুটা হলে চলে আসে আমাদের ভিতরে। ওর ভিতরে যে ভাইব্রেশন স্বভাব আমার ভিতরে চলে এসছে, আমারটা ভালোটা দিলাম আর মন্দটা নিলাম। যেটা এই যে আপনার যদি ক্ষতি হবে বা ক্ষতি হচ্ছে, এই যে যদি আপনি আমাকে বলতেন, তা আমি এরকম রোগীর জন্য আপনার দীক্ষা দিতাম না। তা উনি বললেন, না, আমি তা বলতে পারি না। আমার জীবনের বিনিময় হলেও
যদি একটা জীবন যদি বেঁচে যায়, এটাই আমার জীবনের সার্থকতা। পর্ব শেষ হয়ে গেল। একদিন 2 দিন করতে করতে 6 দিন চলে গেল। 7 দিনের মাথায় সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি ওই বাচ্চাটি মারা গিয়েছে। ওই বাচ্চাটি মারা গিয়েছে। মারা যাওয়ার পর আমি কালীগঞ্জের লক্ষণ ভৌমিক, আমার সদ্য দাদা, তো তাকে নিয়ে আমি ওই বাড়িতে গেছি দেখতে যাওয়ার পরে ওই মাটি আমাকে দেখে বলছেন, আপনি বলিলেন, কানসার বলছে যে আপনি না বলিলেন যে আমার ছেলে দীক্ষা নিলে বেঁচে যাবে, আমার ছেলে মরল কেন? জবাব দেন। জবাব দিতে হবে আপনার, আমার ছেলে মরল কেন? সে যেভাবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে, আশপাশে যারা মায়েরা ছিলেন তারা আমাকে বললেন, দাদা আপনি কিন্তু চলে যান দাদা, সে রোড সেন্সার হয়ে যাচ্ছে। তখন আমি যে আরেকটা কথা বললাম, হয় বাঁচবে আর না মরবে, মরার কথা কিন্তু তার মনে নেই, বাঁচবে কথাটা বললাম, এই কথা কিন্তু তার মনে আছে। তখন আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে আমি আমার ঋত্বিক দেবতার কাছে ফোন করেছি। ফোন করে যখন ফোনটা রিসিভ হলো, তখন তার মেয়ে ধরেছে। ধরে বললাম, জয়গুরু মা, আমার জ্যাঠামশাই কোথায়? বলছে, বাবা তো হাসপাতালে ভর্তি। আমি, হাসপাতালে কেন? বলছে, সেদিন স্ট্রোক করেছে। কবে স্ট্রোক করলো? বলছে, আজ থেকে 6 দিন আগে। আমি, তার মানে? হ্যাঁ, 6 দিন আগে আমরা তো কিছু জানি না। বলছে, আমার বাবা আমার তো কারোর সাথে ফোন দিইনি। তখন আমার বুঝতে বাকি নেই, জ্যাঠামশাই এখান থেকে দীক্ষা দিয়ে গেল আর ওখান থেকে স্ট্রোক করলো। মানে ওর ভিতরে যে কর্মফলগুলো ছিল বা যা ছিল খারাপগুলো, সব কিন্তু আমার জ্যাঠামশাই ভিতরে ঢুকে গিয়েছে। আমার যা মনে হয়, আমার সেই জ্যাঠামশাই ওই যে বিছনায় পড়লো, এখনো কিন্তু সে কিন্তু পুরোপুরি সুস্থ নয়। বিভিন্ন জায়গায় কিন্তু সে মানে অনুষ্ঠান করতে যেতে পারে না। পরমপিতা তারা এখন যথেষ্ট ভালো রেখেছে, কিন্তু সে একা একা কিন্তু চলতে পারে না। প্রিয় পরমকে যদি আমরা বিশ্বাস করি, ঠাকুর বলছেন, বিশ্বাস করো, যা চাও তাই হবে, যেটা হয় না সেটাও হয়, অগাধ বিশ্বাস চাই। আমরা বিশ্বাস করে যদি প্রিয় পরমের কাজ করি, আমাদের সুফল আসবেই আসবে, আমি মনে করি। এই হলো এই ঘটনাটা আমি আপনাকে তুলে ধরলাম আর কি। শুনেন, সংসারে অনেক রকম অশান্তি থাকবে। ঠাকুর বলেছেন, সংসারে অনেক রকমের জুজু থাকে, জুজু, ওদের ভয়ে পালালে কি চলে? জলে নামতে হলে সাঁতার শিখতে হয়। তো আমরা সেই কৌশল পরম দয়াল আমাদেরকে দিয়ে করায় নেন, তিনি আমাকে দিয়ে এগুলো করায় নেন। এই জন্য আমার মানে এই পরম দয়ালে কাজ করা বা আমার সংসার করা, আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠেকানো, আমার সমস্যা হয় না পরম দয়ালের ইচ্ছা। জয়গুরু। পরিবারে কে কে আছে, পরিবার সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন, পরিবারের কি অবস্থা? সৎসঙ্গ তো করছেন দীর্ঘদিন ধরে, তা পরিবারের উন্নতিটা যদি আমরা একটু জানতাম। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দাদা। আমার পরিবারে আমি প্রথম থেকে শুরু করছি। সর্বপ্রথম আমার ঠাকুর আছে, আমার বাবা মা আছে, আমার বড়দাদা আছে, আমার বৌদি, আমার ভাইপো, আমার সহধর্মিনী, আমার একটা ছেলে একটা মেয়ে। এভারেজ আমরা 10 জন মানুষ আমাদের সৎসঙ্গ পরিবার। আমরা 5 জন স্বস্তায়নী, আমার বাবা মা স্বস্তায়নী, আমরা 2 জনই স্বস্তায়নী, এবার আমার বড়দাদা স্বস্তায়নী। তো সৎসঙ্গ পরিবারটা নিয়ে আমরা খুবই ভালো আছি। তো আসলে একটা কথা না বললে নয়, কারণ মিষ্টি, এই যে আমরা মিষ্টি খাই না সাধারণত, এই মিষ্টিটা যে ব্যক্তি খায় সে কিন্তু আস্বাদটা বুঝতে পারে। 2 জন ব্যক্তি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বড় একটা নদী, নদীতে কোনো নৌকা নাই, নদী পার হবে, ওদের যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যাতে পারছে না। এখন যে ব্যক্তিরা সাঁতার জানে, সাহস আছে, ও একটা লাফ মেরে সাঁতার কেটে চলে যাচ্ছে, আর দূরিতে চিৎকার করছে, আপনি নামেন। বলছে, ওরে বাবা, এ তো কত জল। কিন্তু বলছে, আপনি তো লাভই দিলেন না, আপনি কি করে বললেন কত জল? এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি স্বস্তায়নী ব্রত গ্রহণ করেছি, এখন ভাবি যে এই পথ অবলম্বন কেন আমি এখন থেকে 20 বছর আগে করিনি। কারণ আমি দীক্ষা নিয়েছি প্রায় 28 থেকে 29 বছর আগে। কারণ আজকে আসলে অনেক কথা মনে পড়ে যাচ্ছে, না বললে মনটা ভিতরে ভালো লাগছে না। আমি স্বর্ণকার ডিপার্টমেন্টে কাজে এসেছি আজকে 9 বছর। আমি পরের দোকানে কাজ করতাম। স্বস্তায়নী নিলে কি হয়? ঠাকুর বলেছেন, সব ব্রতর সেরা ব্রত সেরা স্বস্তায়নী।
করতে করতে বুঝতে পারবি উন্নয়নের খনি, সস্তায়নি পালে না, উন্নতিতে চড়ে না। তো এই ঠাকুরের যে বাণী, এটি কেমন ভাবে সত্যি হলো আমার জীবনে, আমি এটি আপনাদেরকে জানাতে চাই। কারণ ঠাকুর বলেছেন, তুমি যা সত্য বলে জেনেছো তা সবাইকে বলো, আর তুমি যেটা জানো না কাউকে বলতে যেও না। তো আমি যখন সস্তায়নী ব্রত গ্রহণ করি, তার আগে একটু বলে দিই সস্তায়নী ব্রতটা আমি কিভাবে গ্রহণ করলাম। আমার বাবা আজকে প্রায় 50 থেকে 52 বছর ঠাকুরের দীক্ষা দীক্ষিত। তো বাবা ভালো একজন কণ্ঠশিল্পী, ঠাকুরের গান, পরমপিতার গান করেন। তো বাবা কোনোদিন সস্তায়নী নেবে এই চিন্তা চেতনা আমার বাবার মনে কিন্তু ছিল না। বাবা এখন থেকে 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করলেন বাইসাইকেলে। রোড অ্যাক্সিডেন্ট করার পর দীর্ঘ 6 মাসে বিছানা শয্যা ছিলেন। তা যখন 3 মাস অ্যাক্সিডেন্টের বয়স হয়ে গেল, তখন আমার সদ্য ঋত্বিক দেবতা প্রয়াত সুকুমার পাঠক মহোদয় উনি আমাদের বাড়ি এসছেন। এসে আমার বাবাকে দেখে বললেন যে, নির্মল দা, আপনি তো মরে গিয়েছেন, আপনার এখন থেকে 3 মাস আগে তো আপনার মৃত্যুযোগ ছিল, আপনি বেঁচে আছেন কিভাবে? একজন বর্ষিয়ান ঋত্বিক, তিনি ঠাকুর দর্শন করেছেন। আমাদের সেই ঋত্বিক দেবতা, আমাদের জ্যাঠামশাই সুকুমার পাঠক, উনি কিন্তু ঠাকুর দর্শন করেছেন। তিনি আমার বাবাকে বললেন যে, দাদা আপনি তো এখন থেকে 3 মাস আগে মারা গিয়েছেন, আপনি সুস্থ আছেন কিভাবে? তখন আমার বাবা বললেন, দাদা পরম পিতা আমার রেখে গিয়েছেন দাদা। এই কথাটা যখন আমার কানে এসলো, তখন আমি বললাম আমার বাবাকে, আমি আর আমার বড়দা আনন্দ সরকার, আমি বললাম যে, বাবা তুমি আজকে সৎসঙ্গ গ্রহণ করেছো প্রায় 50 বছর, তা এখন তুমি সস্তায়নীটা গ্রহণ করলে না, তোমার বয়স 70, আর কিছুদিন পরে তুমি যাবা মারা। তুমি যখন মারা যাবা, পরম দয়াল তোমাদের যদি প্রশ্ন করে, হেরে নির্মল, তুই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমার গান করে বেড়াস, আমার গুণগান করে বেড়াস, কিন্তু আমার যে একটা 5টা স্তম্ভ দেওয়া রয়েছে, যজন যাজন ইষ্টভীতি আর সস্তায়নী সদাচার, যে সস্তায়নী মহান ব্রতটা তুই গ্রহণ করলি নে, তুই এই ব্রতটা তুই গ্রহণ করলি নে, তাহলে তুই আমার আদর্শটা কতটুকু তুই মানলি? তখন তুমি এই প্রশ্নের উত্তর তুমি কি দিবা? বাবা তুমি যদি আজকে ওই অ্যাক্সিডেন্টে মারা যেতে, আজকে কয়দিন হতো? তার বাবা বলছে 3 মাস। কারণ তুমি ভাবো না বাবা, ঠাকুর বলেছেন যে, দাদা কত জনম এলেন আর গেলেন, এ জনমটা নাই গরিব বাহনকেই দেন। কত জনম এলেন আর গেলেন, এ জনমটা নাই গরিব বাহনকেই দেন। তা বাবা তুমি তো বেঁচে আসো, সুস্থ আসো, তুমি মাংস খাও না, পেঁয়াজ রসুন খাও না, ডিম খাও না, খাও তো শুধু মাছ, ওইটা একটা ত্যাগ করো, সস্তায়নী মহান ব্রত তুমি গ্রহণ করো বাবা। তখন আমার বাবা আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনলাম, তোমরা সস্তায়নী দেওয়ার ব্যবস্থা করো। আমার সদ্য ঋত্বিক দেবতা সভাপতি ঋত্বিক বাবু দীনেশ ভট্টাচার্য, হ্যাঁ, তাকে আমি ফোন দিলাম, যে উনি বললেন যে পরের দিনকেই সস্তায়নী হবে। উনি আমার বাড়িতে চলে আসলেন। আমার বাবার আর মার সস্তায়নী হচ্ছে, আমি ভিতরেই 8,000 ভিতরে ছিলাম। যখনই আমার সস্তায়নীর মন্ত্রগুলো উচ্চারণ করছে, তখন আমার জ্যাঠামশাই বলছেন, রোগ শোক গুরুদোষ, রোগ শোক আর গুরুদোষ এই সকল হইতে মোরে মুক্ত করো। তখন আমি যেটারে বললাম, যেটা এই মন্ত্রটা আরেকবার উচ্চারণ করেন। তখন উনি আবার বললেন, রোগ শোক আর গুরুদোষ এই সকল হইতে মোরে মুক্ত করো। তাই আমি বললাম, রোগ একটা দেহের, মানুষের দেহের জন্য, শোক আপনজন যদি আমাদের মাঝ থেকে চলে যায় সেটা শোক, শুভ কাজ হচ্ছে না, যে কাজ করতে যাচ্ছি বাধা, সেটা হচ্ছে গুরুদোষ। এই 3টের হাত থেকে যদি আমি মুক্তি পাতে পারি এক সস্তায়নী ব্রত গ্রহণ করে, আমি কেন আমি ব্রত গ্রহণ করব না? তখন আমি যেটারে বললাম, যেটা সস্তায়নী আমি নেবো, আমাকে আপনি সস্তায়নী দেন। বলছে, তুমি কি ভেবে বলছো? তুমি কি ভেবে বলছো? আমি যে হ্যাঁ আমি ভেবে বলছি, আমাকে সস্তায়নী দেন। তখন বলছে, তুমি আর একটু ভেবে, আর একটু ভাবো। তখন আমি তাকে উত্তর দিলাম, যেটা আমার প্রিয় পরমের পুণ্যে যে পুঁথি, পুণ্য পুঁথি ভাববাণীতে বলছেন, সারি সারি বললে কি আর সারা যায় রে, কাটবি তো এক কোপে,
আমি আজকের থেকে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার সব বর্জন করলাম। আমি আজকের থেকে আর খাবো না। ওই দিনকে সস্তায় নিয়ে আজকে আমি 5টি বছর আমি পরম দয়ালের এইভাবে কতটুকু কাজ করতে পারছি আমি জানি না। আমি নিজে একজন খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করছি, প্রিয় পরমের একজন কর্মী হওয়ার চেষ্টা মাত্র মানে চেষ্টায় আছে আর কি, কর্মী হওয়ার জন্য। তো যে কথা আমি তখন বলতে পারলাম না, এই সস্তায়নী ব্রত গ্রহণ করে আমার উন্নতি জীবনে কি হয়েছে। সস্তায়নী গ্রহণ করার 3 মাস পরে আমি লকডাউন পড়ে গেল। লকডাউন পড়ে যাওয়ার পর আমাদের দোকানের যিনি মহাজন, করোনার ভিতরে তখন আমার হচ্ছে যে মোটামুটি দিন আমাদের খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু আমরা 2 ভাই প্রতি সপ্তাহে 8,000 টাকা ইনকাম করি। 8,000 টাকা ইনকাম করলে 10 জনের সংসারে আপনারা ভাবুন যে কতটুকু পরিমাণ সঞ্চয় হয় আর কতটুকু পরিমাণে বা যে সফলতা আসে। তো যখন মাসকে মাস আমরা বাড়ি বসে থাকতে লাগলাম, তখন কিছু কিছু জায়গায় টাইম দিয়েছে 2 ঘন্টা করে দোকানপাট খোলা থাকবে, কিন্তু আমরা এমনই একটা কাজ করি, স্বর্ণকারে কাজ, এখানে 2 ঘন্টা কাজ করে কিন্তু কোনো কিছু হবে না। তখন আমার মনে এসলো, প্রিয় পরম আমার মাথায় ঢুকায় দিলেন যে যা তুই কিছু একটা কর্ম কর, তুই মার্কেট কর। তখন আমি কি করলাম, আমার বড়দাকে বললাম, বড়দা আমাদের সংসার বড় হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের উন্নতির দিকে যেতে হবে, আমাদের পাশাপাশি ব্যবসা করতে হবে। তখন বড়দা বলছে কি করতে চাচ্ছিস? তাই আমি বললাম যে আমি মার্কেট করব, আমি মার্কেটে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে আসবো, তাতে যা হবে আমাদের সংসারটা ভালো চলে যাবে। বড়দা এক দোকানদারের সাথে যোগাযোগ করলেন, তিনি আমার দোকানে জাতি বললেন, তা ওখান থেকে তিনি আমার জিনিসপত্র দিলেন, যাকে বলাই নাকেত্তা। এই নাকেত্তাটা বিভিন্ন দোকানে আমি এটা পৌঁছে দিয়ে আসি এবং ওর থেকে একটা বেনিফিট পাই। তো আমি এইভাবে দীর্ঘ 4টে মাস করতে থাকলাম, উনারটা নিয়ে পরেরটা নিয়ে। খুলনা ফুলতলা আমার খুব কাছের একজন মানুষ, ওনার নাম আছে যে কৃষ্ণ, হ্যাঁ ওনার নাম কৃষ্ণদা। তো উনি আমাকে বলছেন, দাদা আপনি একটা ঠাকুরের একজন ভক্ত মানুষ, আমি আপনাকে একটা কথা বলি, যদি ভেবে দেখবেন। বলেন দাদা। বলছে আপনারা যেহেতু 2 ভাই, তো এক ভাই আপনার দোকানে যদি আপনারা মাল বানান, নাকেরটা বানান, আর এক ভাই যদি মার্কেট করেন, তাহলে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনাদের কোনো রিস্ক নেই, কারণ আপনারা নিজেরা বেচবেন, কোনো বাকি যোগ দেওয়া লাগবে না, ঝামেলা কম। কারণ দাদা এখনো করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার, বলে টাকা কিন্তু ভূতি যুগায় দাদা, টাকা ভূতি যুগাবে, আপনি চেষ্টা করেন দেখেন হয়ে যাবে। ওই যে ঠাকুর তো নিজে আসেন না, তিনি মাধ্যম দিয়ে পাঠান, এই বুদ্ধি পরামর্শ তিনি নিজে আসেন না, তিনি আমার জুড়ে আছে একাল সেকাল সব কালে, আমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। তো যখন দাদা কথাটা বললেন, আমার কথাটা কিন্তু খুব মাথায় টনক দিল। আমি বাজারে আসলাম, আমার বড়দার সাথে বিষয়টা শেয়ার করলাম। আমার বড়দা প্রথমে রাজি হয়নি, পরে যে বলছে ঠিক আছে। আপনাদের আমি বলে বুঝাতে পারবো না যে 2 মাসের ভিতরে আমরা দোকান পেয়ে গেছি, 2 মাসের ভিতরে দোকান পেয়ে গেছি। যেখানে 2 লক্ষ টাকা লাগে একটা দোকান পজিশন নিতে, আমরা সামান্যতম 30,000 টাকা দোকান পাইছি। যদি বলা যায় শূন্য থেকে শুরু, এবং সেখান থেকে একটা বিশাল পাওয়া, মানে আপনার জন্য বিশাল পাওয়া, আমাদের জন্য আসলে কি বলবো, বিশালের বিশাল। তিনি হচ্ছে অসীম, তিনি হচ্ছে মহাসমুদ্র, সেখান থেকে আমরা 1 ঘটি মাত্র নিয়েছি। তিনি আমাদের দিয়েছেন, আমরা নিয়েছি না তার কাছে, তিনি আমাদের বলেছেন তুমি নেও। ঠাকুর তো বলেছেন কি চাস, সব থরে সাজানো আছে, যেটা হয় না সেটাও হয়। অগাধ বিশ্বাস চাই, বিশ্বাস করো, যা চাও তাই হবে। আমরা শুরু করলাম, শুরু করার পরে আজকে এই দোকানের বয়স 5টা বছর। আমার দোকানে এখন 10 জন লোক আছে, আমরা 10 জন লোকের 10টা লোকের সংসার কিন্তু আমাদের দোকান থেকে চলে। আমার উন্নতি হয়নি। তার মানে দাদা এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকে বলি দাদা একটু অনুষ্ঠানে আসেন, ধর্মকর্ম করেন, অনেকে কিন্তু আসতে চায়, বলে যে আমার বিভিন্ন কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, অনেকেই বলে যে আমার
চাকরি বাকরি আছে। তো দেখেন আপনার জীবনে প্রথমে কিন্তু ভগবানকে ধরে, ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে, ওই এককে ধরে কিন্তু এত কিছু হয়েছে। কারণ আপনি যদি চিন্তা করতেন আগে কর্ম করে তারপরে ধর্ম করি, আমরা অনেকে বলি কথাটা, তারপর দেখেন যদি জীবনে একজন মহামানব, একজন আদর্শ জীবনে থাকে, ভগবান থাকে, তাহলে ওই ধর্ম যদি প্রথমে শুরু করা যায়, কর্মজীবনের পথ আমার মনে হয় পরম পিতাই দেখিয়ে দেন। আপনার যে গল্পে, আপনার যে ঘটনায় যেটা ফুটে উঠেছে, একদম এটাই তো? একদম একদম। বলেন তারপরে কি হলো? তারপরে এইভাবে ধরেন আজকে 5টি বছর আমাদের দোকানের বয়স হয়ে গেল। ইতিমধ্যেই মানে মজার 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 ঘটনা। তা আমার বড়টা কিন্তু ঠাকুরের অনেক বই পুস্তক পড়ে, অনেক শাস্ত্র নিয়ে কম বেশি পড়াশুনো করে, কিন্তু এই সোস্তানিটা কিন্তু আমার আগে তার হওয়ার কথা ছিল, কিন্তু সে হয়নি। তিনি হয়তো চাইনি, তাই কিন্তু হয়নি। পরবর্তীতে আমার বড়দা বলছে যদি মরার আগের দিনও সোস্তানি নিয়ে যায় তা আমি সোস্তানি নেব। আমার সেই বড়দা এখন থেকে 4 মাস আগে তিনিও সোস্তানি নিয়েছেন, এবং এই সোস্তানি নেওয়ার পরে এখন আমরা যে কতটা ভালো আছি, ব্যবসায়িক দিকটা আমরা ভালো আছি, আমরা সাংসারিক দিক তো খুব ভালো আছি। এবং কিছুদিন আগে আমার সহধর্মিনী সোস্তানি নিয়ে গেল। মানে আমার জীবনে যতটুকু পরিমাণ ঘাত প্রতিঘাত ছিল, প্রথমে তো সোস্তানিটা আমি নিজে নিয়েছি, আমার সহধর্মিনী 4.5 বছর পরে সোস্তানি নিল। আপনারা তো জানেন যে একটা স্বামী স্ত্রী যদি সোস্তানি না নেয়, সেই ক্ষেত্রে একটা পুরুষের জন্য কতটা লজ্জার এবং কতটা কষ্টের। অনেক জায়গায় অনেক অনেক মানুষের প্রশ্নের মুখোমুখি কিন্তু আমাকে হতে হয় বা হয়েছি, কিন্তু সে থেকে আমার পরম দয়াল আমাকে বাঁচিয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ঋত্বিকদেরও, যদিও এটা অনলাইনে যাবে আলোচনাগুলো, অনেক ঋত্বিকদেরও তার স্ত্রীরা সোস্তানি নিতে চায় না। এটা আমাদের জন্য কতটা আসলেই দুর্ভাগ্য যে আমরা কেন বুঝতে পারছি না আসলে কি জন্য এগুলো হয়। দাদা আমি শুধু ঠাকুরের বাণী দিয়ে আমি রেফারেন্স দিতে পারবো, কারণ ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে তুই যদি তোর ইষ্টের কাজে চলতে না হইস পাকা, তোকে ধরে চলবে যারা তারা চলবে ফাঁকা। তাহলে আমার স্ত্রী যদি সোস্তানি না নেয়, আমি আর একজনের যদি সোস্তানি কথা বলি, এদিকে আসলে গ্রহণযোগ্যতা আসবে না। আমি ভোরবেলা উঠি না, আমি ভোরে প্রার্থনা করি না, আমি ভোরে ইষ্টভীতি করি না, আমি যদি আর একজনের বলি, সেটা কি গ্রহণযোগ্যতা আসবে? আগে নিজে করতে হবে, আগে নিজে করতে হবে। ঠাকুর কিন্তু বলেছেন সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়। উনি তো সিদ্ধ নয়, উনি যদি সিদ্ধ হতোই তাহলে ওনার পরিবার আগে কিন্তু তার সোস্তানি হতো। উনি কিন্তু সিদ্ধ হতে পারেনি। আমার ব্যক্তিগত মতামত, যদি কোনো ঋত্বিক দেবতা আমার আলোচনা শোনার পরে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী, আপনি ক্ষমা করবেন, কিন্তু কথাটা ভেবে দেখবেন, কথাটা ভেবে দেখবেন। ঠাকুর বলেছেন যে সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন বিনয় তাহার জীবন। তাহলে আপনি তো ইষ্টের সাথে যুক্তই নেই, আপনি তো ইষ্টের সাথে যুক্ত নেই। যদি যুক্ত থাকতে পারতেন, কারণ কেন আপনার সহধর্মীকে আপনি বুঝাতে পারছেন না? আপনার গ্যাপটা কোথায়? অনেক কথায় কথায় কথা উঠে যায়। এখন অনেকেই আমরা বলি, যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি, অনেককে যদি নিরামিষ ভোজি করার জন্য বা নিরামিষ আহার করার জন্য আমরা বলি, অনেকে বলে যে দাদা মেয়ের বিয়েটা হয়ে যাক, ছেলে তো এবার ম্যাট্রিক পরীক্ষা দিবে, এটা হয়ে যাক। মানে এই যে বিভিন্ন অজুহাত বা বিভিন্ন যে অজুহাতগুলো আমরা দেখাই, এটা কেন? দাদা এই পৃথিবীতে হাত আছে 3টা, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এই অজুহাতটা থাকবেই। কেন থাকবে? কারণ আপনাকে তুমি ডাইরেক্টলি বলতে পারছে না দাদা আমি এই মুহূর্তে আমি নিরামিষ আমি ছাড়তে পারছি না। ওই তখন একটা শখ দেয় যে আমার মেয়ের বিয়ে বা আমার বাচ্চাটা ছোট আছে, এই শখ দিয়ে তারা কিন্তু সরে যেতে চাচ্ছে। তাদের কিন্তু ভক্তিটা ওইভাবে কিন্তু আসেনি। ভক্তির গাঢ়ত্ব আছে কিন্তু প্রেম করতে হবে কার সাথে? প্রিয় পরমের সাথে প্রেম করতে হবে। সেটাই তিনি আমার রক্ষা করবেন। তিনি আসলে রক্ষা করার জন্য যে কৌশলগুলো সব কিন্তু তিনি আমার মাতার মস্তিষ্ক দিয়ে দিয়েছেন। কারণ কোটি কোটি তার আছে এই মেমোরিতে, এই একটা তাদের লিখে যায় আমি শেষ। আমি যদি কিছু না করি তাহলে তিনি কিছু দিবে? কখনোই না। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়, ঠাকুর তো বলেছেন।
আপনি করবেন না, আপনি পাওয়ার আশা করবেন, তাহলে তো হবে না। কারণ এটা গানেতে বলছে, এক কানা কয় আর এক কানা রে, চলো যাই ভব পারে, নিজে কানা পথ চেনে না। তা আমি কানা, আমি আর একটা কানা কি করে পথ দেখাবো? তাই আমার কাছ থেকে কি মানুষ শিখবে? আমি নিজে তো পথ পালতে পারছি না, তা আমি আরেকজনের কিভাবে পথ নিয়ে যাবো? না, আমি বিড়ি খাই, আরেকজনের বলছি তুমি বিড়ি খেও না। একদম, এইটা তো হয় না। ওই এই যে আমরা কিন্তু মজার মজার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। এমন এই শিক্ষক, ঠাকুর বলেছেন শিক্ষকদের নিয়ে কি বলেছেন, শিক্ষককে না স্টেট টান কে জাগাবে ছাত্র প্রাণ। আর থাকলে শিক্ষকের স্টেট টান, তবেই জাগে পড়ার প্রাণ। এখন এই স্টেজে দাঁড়িয়ে, বোর্ডে দাঁড়িয়ে শিক্ষক ছাত্রকে বলছে, শোনো খোকা, তোমরা কখনোই ধূমপান করবা না, কখনোই খাওয়া না, কারণ খালি তোমাকে শরীরের জন্য যেমন ক্ষতি, তোমাদের ব্রেনেও ক্ষতি হবে, কখনোই এগুলো করবা না। ঠিক আছে স্যার, খাবো না। টিফিন দিয়েছে, ওই স্যার বাথরুমের পিছনে যে সিগারেট খাচ্ছে। এবার দুই ছাত্র গেছে পেশাব করতে, তখন এক ছাত্র বলছে, এই স্যার যে বলে গেল সিগারেট খাওয়া যাবে না, স্যার তো নিজেই খাচ্ছে, তার মানে কি স্যার যেটা বলেছে ওইটা ভুল, আর স্যার যেটা করছে ওইটা সঠিক, আমরা ওইটাই করবো। দেখেছেন কতটা মানে যুক্তি, এগুলো যুক্তি খারাপ করতে হবে। ঠাকুর হচ্ছে বিজ্ঞানের যুগে, ঠাকুর অনুকূল চন্দ্রের বিজ্ঞানের যুগে এসেছেন। যা খুশি তাই করবা, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমার ছাড়বে না। আপনি একজনের জন্য কুয়ো খুঁজছেন দাদা, ওই কুয়ো আপনার নিজেরই পড়তে হবে। মেরো না, মরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। মেরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা অন্যকে মারবো না, নিজেও মরবো না, ওই মৃত্যুকে অবলুপ্ত করার চেষ্টা করবো। আমরা যারা সৎসঙ্গ হয়ে আসি বা সৎসঙ্গ বলে দাবি করি, সৎসঙ্গী হওয়া কত সহজ, অতটা সহজ। পরম পিতাকে ধরেছি, ওই নামটা একটুখানি করি বলে আজকে এত উন্নতি, একটুখানি করি তাই এত উন্নতি। আর যদি আটটু করতে পারতাম, আমি যে কোন জায়গায় পৌঁছাতাম আমি নিজে জানি না। আচ্ছা, ধরুন আমরা বিভিন্ন সময় আলোচনা করি, তো দেখা যায় যে ওই আলোচনার মাঝে যদি কোনো এক ভক্ত যদি উঠে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করে, অথবা আপনি আলোচনা করছেন, আপনাকে বিভিন্ন গালিগালাজ করছে, আপনি কিন্তু একটা মোডে ছিলেন, একটা ভালো মন মানসিকতা না আলোচনা করছিলেন, তো ওই আলোচনা করতে করতে সেই ভদ্রলোকটা, সেই ভক্তটা আপনাকে একটা বাজে কথা বললো। ওই একটা কথাই আপনার পুরো শরীর, আপনার মন একটা মুহূর্তের ভিতরে কিন্তু পরিবর্তন হয়ে গেল দাদা, হিসাব তাই না? তাহলে একটা খারাপ কথা যদি আমার আপনার জীবনে মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই বীজ নামে আমাদের জীবন কতটা পরিবর্তন হবে, এটাই তো বিষয়। একদম আপনি যে কথা বললেন যে এই যে নাম, এ সবসময় নামময় হয়ে থাকতে হবে, সবসময় পরম পুরুষের নাম। কারণ আমরা যখন এই পৃথিবীতে আসি, পৃথিবীর বুকে যখন আমরা আসি, তখন কিন্তু ওই মাতৃগর্ভে ভগবানকে কিন্তু জোর এই করজোরে বলি যে ভগবান, হে ঈশ্বর, তুমি আমাকে এই অন্ধকার জগৎ থেকে আমাকে আলো দেখাও, আমি ওখানে যে শুধুমাত্র তোমারই নাম করব। কিন্তু দাদা, এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, এই সবকিছু চাকচক্যময় জীবন, এটা দেখতে দেখতে আমরা সেই ভগবানকে কেন ভুলে যাই দাদা? যদি বলতেন একটু। দাদা এই কথার মানে আমরা তো সেটাতে আগেই বললাম যে 84 লক্ষ ভ্রমণ করে সাদের মানব জন্ম। আমরা যখন এই মাতৃ যতরে থাকি তখন না প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যে প্রভু আমাদের ধরাধামে পাঠাও, আমি কথা দিচ্ছি আমি তোমার নাম কীর্তন করব, আমি কথা দিচ্ছি তোমার নাম কীর্তন করবো। প্রভু বলে কি, তোরা তো প্রত্যেকবার যাস আর আসিস, মায়ার সাগরে যে আমাকে কিন্তু ভুলে যাস। বারবার আসাও তো ভালো না দাদা, বারবার আসা তো ভালো না। তো এই জন্য ঠাকুর এ যুগে আসা লেগেছে, ঠাকুর এ যুগে আসা লেগেছে কেন, যে বারবার আসা তো ভালো না। কারণ 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর আমরা তো করে যাচ্ছি। আর ঠাকুর এ যুগে এসে কিন্তু বলেছেন 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর দেওয়া ছেড়ে 4 অক্ষরে অজপ নাম সাধু জপে জিভে যাবে না। বাহ, তা আমাদের কিন্তু এখন যে পাওয়ার, এখন তো আমরা বেশিক্ষণ নাম কিন্তু করতে পারবো না, আমাদের সেই সময়টা নাই। আমরা বেশিক্ষণ জপ করতে পারবো না, সেই সময়টা আমাদের নাই আমাদের। এই জন্যই ঠাকুর বলেছেন উষা নিশাই মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করে আছে তপ।
আমরা শয়নে স্বপনে সবসময় যেন আমরা নাম করব, এই চলতি পিঠে যদি আমরা নাম করি আমাদের ব্রেনটা সবসময় জন্য সূক্ষ্ম থাকবে। ছোটবেলায় দেখতেন যে একটা ফসলের ক্ষেতে বছর হয়তো একটাই ফসল উঠেছে, সেটা যদি ধানের ক্ষেত হয়, সেটা যদি কোনো তরকারি ক্ষেত হয়, দেখা যাচ্ছে সারা বছর জুড়ে ওই একটাই ফসল হতো। আর এখন কি হচ্ছে, ওইটা তো 3-4টা আছে সিজনে সিজনে, ওর ভেতরেও আরো কিছু মানুষ চেষ্টা করছে। এই বিজ্ঞানের যুগে ওই বসে থাকা তো সময় না, কারণ জীবন খুব সংক্ষিপ্ত, তাই তো দাদা? একদম একদম। এই সংক্ষিপ্ত জীবনে যদি সবসময় তার নাম না করতে পারি তাহলে তো এই জীবন ব্যর্থ হয়ে যাবে দাদা। তো ঠাকুরের কাছে তো এক ভদ্রলোক প্রশ্ন করছেন যে ঠাকুর আমার বয়স 81 বছর, তা আপনার এই শিষ্যরা আমাকে দীক্ষা নিয়ে কথা বলে, আমার এখন 81 বছর বয়সে আমি দীক্ষা নিয়ে আমি কি করব? ঠাকুর তখন বললেন যে এখন থেকেই শুরু করেন। তাই তো, আপনি এখন থেকেই শুরু করেন, কারণ শুভস্য শীঘ্রম, যা করিবে কাল তা করো আজ, যা করবা আজ তা করো এখন, পলকে পুলায় আসিতে পারে, সৎ কাজ করিবে কখন? আমার তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য সবসময় আমরা যে অবস্থায় যেখানেই থাকি না কেন ওই চিন্তাতে সে প্রিয় পরমের এই বিগ্রহটা মানে মুখটা কল্পনা করতে হবে আর নামটা করতে হবে। আমরা যে কাজে থাকি না কেন মানে সেই মানে ধান্দা থাকতে হবে, তা আমরা কর্ম করবো ঠিক আছে, কিন্তু আমাদের ধান্দা চিন্তা থাকতে হবে তাকে নিয়ে, সে আমার সাথে আছে সবসময়ের জন্য। ঈশ্বর আমার বাসেন ভালো, স্বার্থ তাতে কি তুমি না বাসলে ভালো, ছায়ে ঢালা ঘি। আমরা যেন ছায়ের জন্য ঘি না ঢালি, আমরা যেন মানে ঘিটা যেন জায়গা মতো ঢালতে পারি। কারণ এই আপনারা ইয়ে দেখেছেন এই যে হাড়ি তো না, এই যে কি বলে দাদা, কলস, ফুটো কলস, ওই ফুটো কলসে জল ঢালতেই আছে, ঝাল ঢালতে। ঠাকুর এটা আপনি যে ফুটো কলসে জল ঢালতে বলছেন, জল তো ঢেলে যাচ্ছি, কাজ তো আসছে না, ওরা ঢালতে থাকেন, ঢালতে 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 একদিন শ্যাওলা করে ওই ফুটোটা বুঝে যাবে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, ওই যে মানুষ নিরামিষ খেতে চায় না, ওই মানুষ দীক্ষা নিতে চায় না, ঠাকুর করতে চায় না, উজ্জ্বল দেয়। দাদা আপনার কাজ আপনি তাকে বলতে থাকবেন, বলতে থাকবেন। ঠাকুর যাজনের কথা তো এমনি বলেনি, যাজনের কথা সে এমনি বলেনি। এক ভদ্রলোক কথায় কথা মনে পড়ে যাচ্ছে, এক ঋত্বিক দাদা এক জায়গায় গিয়েছেন, তা ঠাকুরে বলা আছে অন্তত প্রত্যেকটা দিন 2 লোকের যাজন করিস, 2 লোকের যাজন করিস। তো সেই জায়গায় একটা ভক্ত সে খুঁজে পাচ্ছে না, মানে একটা হিন্দু মানুষ খুঁজে পাচ্ছে না, সে যাজন করবে। তখন জাতীয়তে দেখে এক দোকানদার গলায় মালা আছে, উনি বসে আছে, বসে দাদা জয়গুরু ভালো আছেন দাদা? তখন হচ্ছে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? তা হ্যাঁ। তা বসেন, বসলো, ঠাকুরের বিভিন্ন কথাবার্তা বলছে, বলে চলে গেল। আবার আসছে সন্ধ্যেবেলা, আবার বলছে, একদিন 2 দিন জাতীয়তে 3 দিনের দিন বলছে দাদা আপনি দীক্ষা গ্রহণ করেন। তা বলছে না দাদা আমি দীক্ষা নেব না। বলে দীক্ষা নিলে আপনার ভালো হবে, আপনি তো ভক্ত মানুষ, দীক্ষা নিলে আপনার অনেক উন্নত হবে। না আমি দীক্ষা নেব না করে চলে গেছে। আবার সন্ধ্যেবেলায় এসে এইভাবে করতে করতে কয়েকদিন যাওয়ার পরে ওই ভদ্রলোক দোকানদার আমার এই ঋত্বিক দাদার পরে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে, এই আপনার কোনো খেতে কাজ নেই, আপনি প্রত্যেকটা দিন 2 বেলায় এসে আমারে বলেন যে দীক্ষা নিয়ে কথা, দীক্ষা নিয়ে কথা, আমি দীক্ষা নেব না। আপনি আমার জোর করে দীক্ষা দেবেন? আমি দীক্ষা নেব না। আপনি কেন প্রতিদিন আমার জ্বালান, কি জন্য জ্বালান আপনি? তখন ঋত্বিক দেবতা বলছেন দাদা আমার কোনো কাজ নেই, আরে কাজ নেই বলে আপনার কাছে এসে বলি। আমি কি বলি আপনার ভালোর জন্য? আমি তো বলি আমার ভালোর জন্য। বলছে আপনার ভালোর জন্য মানে? হ্যাঁ রে দাদা আমার গুরুদেব বলেছে প্রত্যেকদিন অন্তত 2 লোকের যাজন করিস। তা আমি এলাকায় কোনো দাদা পাই না যাজন করার জন্য, ওই দিন সকালবেলা আপনার একবার বলে যাই আর সন্ধ্যাবেলা এসে একবার বলে যাই, এই আমার এই ইষ্টবিধিরা নিখুঁত করার জন্য আমি 2 বার আপনার যাজন করে যাই। আপনি দীক্ষা নিলেও ভালো না নিলেও ভালো। তখন ওই দাদা কষ্টে দাদা আমাকে আপনি ক্ষমা করে দেন দাদা, আমি দীক্ষা নেবো দাদা, আমি দীক্ষা নেবো। উনি দীক্ষা গ্রহণ করলেন।